চলে যাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক যদি রাজি থাকে, আল্লাহ পাক যদি রাজি থাকে, আগামীকাল সকাল বেলাতে ফজর নামাজের সময় তোমাদের সাথে আমার মোলাকাত হবে, আমার দেখা হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিবের সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিতে কাঁদিতে ওই জমিনটা ছেড়ে দিয়ে যে যার মতো গন্তব্যস্থলে চললেন। আমার নবী আমার রাতের অন্ধকারে ওই জাবালে আবু কুবাইস নামক পাহাড়টা ছেড়ে দিলেন। গুটি গুটি পায়ে হাঁটতে 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 জাবালে রহমতের দিকে অগ্রসর হলেন। আমার বাবা যে বাইদারেরা, আল্লাহ পাকের হাবিবের কানে একটা বিকট কান্নার আওয়াজ চলে এসেছে। আমার নবীর সামনে তাকালেন, পিছনে তাকালেন, ডাইনে তাকালেন, বামে তাকালেন। নবী আমার আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহ পাকের হাবিব বলেন, আমার দেখা তোমাদের দেখাটা বরাবর মনে করবা না, আমার দেখা তোমাদের দেখাটা এক বলে মনে করবা না। আমি রাসূলুল্লাহ সামনের দিকে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ পিছনের দিকে ততটাই দেখতে পাই। আমি রাসূলুল্লাহ ডাইনে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ বামে ততটা দেখতে পাই। আমি দিনের নবী আসমানের উপরে যতটা দেখতে পাই, আমি নবী জমিনের নিচেও ততটা দেখতে পাই। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে চলে যেতে বললাম, আমি আচমকা কান্নার আওয়াজ কানে কেন শুনি? আমি দিনের নবী মানুষ দেখতে পাই না। আমি ডাইনে তাকালাম, বামে তাকালাম, পিছনে তাকালাম, সামনে তাকালাম, কোন জায়গায় একটা মানুষের সাথে আমার দিদার হলো না। নবী আমার গটি গটি পায়ে আবারও দ্রুত গতিতে হাঁটতেছেন। আমার নবীর কানে আরো বিকট কান্নার আওয়াজ চলে আসে। আমার নবীর সামনে তাকায়, পিছনে তাকায়, ডায়ে বামে তাকায়, মানুষের সাথে দেখা হলো না। আমার দিনের নবী জাবালে রহমত নামক পাহাড়ের কিনারায় হাজির হয়ে যায়। আমার নবীর কানে আরো জোরে জোরে কান্নার আওয়াজ আসে। নবী আমার পাহাড়টার উপরে করে উঠলেন। যে জমিনটাই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল হয়েছিল, আমার নবীর ওসিলা দিয়ে যেই না দোয়া চাই, ওই জমিনটাই নবী যেই না উঠেছে, আমার বাবাজি বাইদানেরা, রাসূলের পায়ের মধ্যে একটা ভারী বোঝা লেগে গেল। বোঝাটার ওজন ৭৯ থেকে ৮০ কেজি ওজনের মতো। আমার বাবাজি ময়দানেরা, নবী আমার বোঝাখানা হাত দিয়ে সরিয়ে দিয়েছেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখতে পেলেন ওই বোঝাটার নিচে একটা সুন্দরী রমণী, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দি জোরে 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 চিল্লিয়ে কান্নাকাটি করে। নবী আমার জিজ্ঞাসা করে বললেন, জননী গো মা, মক্কার জমিনে হাজারো হাজারো জায়গা, মক্কার জমিনে হাজারো হাজারো জমিন, ওই জমিন ছেড়ে দিয়ে এই পাহাড়ের উপরে উঠলেন। একটা সুড়ঙ্গ গর্তর ভিতরে গোটা বডি কানা চালিয়ে দিয়ে মাথাটার উপরে একটা বাড়ি বোঝা লাগিয়ে এত জোরে জোরে কান্নাকাটি করেন কেন? আপনার কি হয়েছে? আপনার বিবরণটা বলুন না। আপনার মনের দুঃখ, আপনার মনের কষ্টের কথাটা জানান। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ওরে আমার গরিব খানা নাই বিছানা আমি রাগব তোরে কোথায় ওরে আমার গরিব খানা নাই বিছানা আমি রাগব তোরে কোথায় আমার ভাঙা ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাওয়ায় ঘরে আমার নেই যে খাবার নেই দুদানা ভাত ওরে ঘরে আমার নেই যে খাবার নেই দুদানা ভাত ওরে দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা নবী আমার জিজ্ঞাসা করলেন ও জননী গো মা মক্কা জমিনে হাজারো হাজারো ঘর বাড়ি ছেড়ে দিয়ে এই পাহাড়ের উপরে উঠে গর্তের ভেতরে গোটা বডি কানা চালিয়ে দিয়ে মাথার উপরে ভারী বোঝা কানা চাপিয়ে কেন কান্নাকাটি করেন ও জননী মা আপনার এই কান্নার কারণটা একটিবার আমাকে বলেন আল্লাহ নবীর মুখের দিকে তাকালে এ বাবা যুবক রে এ বাবা চেনে রে একটিবারের জন্য তুমি আমাকে বলে দাও পৃথিবীর অলিতে গলিতে হাজারো হাজারো মানুষ কেউ আমার সাথে আলাপ করে না কেউ আমাকে মা বলে ডাকে না কেউ আমার সাথে কথা বলে না এ বাবা যুবক রে তুমি আমাকে মা বলে ডাকলে কেন আমি তোমার কাছে জিজ্ঞাসা করি মা বলার কারণটা কি আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ নবী জানিয়েছিলেন ও জননী গো মা আমি হলাম ইতিম নবী আমি হলাম সেই বাবা হারা মা হারা মোহাম্মদ পৃথিবীতে আমার আব্বা বেঁচে নাই পৃথিবীতে আমার মা বেঁচে নাই আমি আপনাকে মা বলে ডেকেছি মুহাম্মাদের গোটা শরীরের ভিতরে যে বেদনা মুহাম্মাদের গোটা শরীরের ভিতরে যে যন্ত্রণা একেবারে পানির মতো ধুয়ে সাফ হয়ে গেছে আল্লাহ নবীর হাত কানা জড়িয়ে ধরলেন এ বাবা মুহাম্মদ রে এ বাবা মুহাম্মদ রে তোমার মা বলার কারণটা তো আমি শুনে নিলাম আমি বুঝে নিলাম তবে এবার একটিবারের জন্য বলো না এ বাবা মুহাম্মদ একত্ববাদের দাওয়াত তুমি দাও আজ কি আমার কাছে একত্ববাদের দাওয়াতটা দেবে আল্লাহ নবী বলেছিলেন না 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 আমি আজ কলেমার দাওয়াত পৌঁছাবো না আমি একটা কথা জিজ্ঞাসা করি মা আপনি বলুন মক্কার জমিনে হাজার হাজার জায়গা ওই জায়গা জমিন ছেড়ে দিয়ে এই দোতলা পাহাড়ের উপরে বসে গর্তের ভিতরে গোটা বডি কানা চালিয়ে দিয়ে এত জোরে জোরে কান্নাকাটি করেন আপনার কান্নার আওয়াজটা আমি মক্কা চাতানে বসে শুনেছি জাবালে আবু কুবাইস পাহাড়ের কোনায় বসে শুনেছি পথ চলতে চলতে 1 কিলোমিটারের মধ্যে আমি আপনার কান্নার আওয়াজটা শুনতেছি মা গো মা আপনি দয়া করে বলুন আপনি দয়া করে বলুন আপনার কান্নার কারণটা একটিবার বলুন আমার কান্না আমি আপনাকে মা বলে ডেকেছি বিবরণটা তো শুনিয়ে দিলাম আল্লাহ নবীকে জানানো হয় ওগো বাবা মুহাম্মদ এ বাবা
বাবা যুবক রে, শুনে রাখো জেনে রাখো বাবা, পৃথিবীতে আমারও বাবা বেঁচে নাই, পৃথিবীতে আমারও মা বেঁচে নাই, পৃথিবীতে আমার স্বামী গার্জিয়ান বেঁচে ছিল। আমার স্বামীটা গত কয়েক মাস হয়েছে ইন্তেকাল করেছে। আমার একটা 7 বছরের বালক রয়েছে। ওই বালকটা, ওই ছেলেটা, আমি জন্ম দুঃখিনী মা, আমার 2 মুখে বিড়ালের বাচ্চার মধ্যে কামড় মারে আর বলে মা, ওই আমার জন্ম দুঃখিনী মা, ওই আমার পেটে ধরা মা, ওরে আমার আদরের মা, একটিবারের জন্য বলুন না যে কটা দিন আমার বাপ ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, ওই কটা দিন হয়ে গেল আমি পানি ছাড়া কিছু মুখে দিতে পারি না। ও জননী গো মা, আপনি মা গো আপনার সন্তানের মুখে এক মুঠো আহার কি তুলে দিতে পারেন না? কাঁদিতে 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 ওই বাচ্চা ছেলেটা আমার গোটা চেহারাটা কত বিক্ষত করে দিয়ে রক্তগুলো জড়িয়ে লাপাকের জমিনে ফিরে দিয়েছে। ও বাবা মুহাম্মদ, আমি এই মক্কার জমিন ছেড়ে দিয়ে কাঁদিতে 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 1 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইল 6 মাইল 7 মাইল 8 মাইল 9 মাইল রাস্তা পায়ে হেঁটেছি। প্রতিমধ্যে একটা বৃদ্ধা মাতব্বরের সাথে দেখা হয়ে যায়। ওই মাতব্বরকে জিজ্ঞাসা করে বলেছিলাম, ও জগতের মুনিবি রে, ও জগতের মাতব্বর গো, আপনি দয়া করে কি শুনবেন, আপনি দয়া করে কি বলবেন? আমি আপনার কাছে ভিক্ষার 2টি হাত পেতে দিয়েছি, 2টি খুরমার দানা কি দিতে পারেন না? ইহুদি মাতব্বর, ও বাবা মুহাম্মদ, আমাকে খেজুর দিল না, আমাকে কোনো জিনিস দিয়ে সহযোগিতার হাত বাড়ালো না, আমাকে কিছুই দিল না, আমাকে বারংবার বলতে শুরু করেছে, এ বিদ্যা রমণী গো, ও বিদ্যা রমণী গো, আমি আপনাকে খেজুর দিতে পারি, আমি আপনাকে পয়সা দিতে পারি, আমি আপনাকে মজুরি দিতে পারি, তবে একটা কথা শুনুন, আপনার আমার বাড়িতে কাজ করে দিতে হবে। এ বাবা মুহাম্মদ, আমি রাজি হয়ে গেলাম, কিন্তু শর্ত না মালিকে নিয়ে আমি কাজ করতে শুরু করলাম। 1 বছর 2 বছর 3 বছর কাজ হয়ে গেল। প্রতিমধ্যে একটা সাদা কাগজে আমার সিগনেচার করে নেয়, আমার নামটা সই করে নেয়, আমার নামটা লিখে নেয়। পরবর্তীতে ওই কাগজের উপরে বয়ান লিখে দেওয়া হয়েছে, এ বিদ্যা রমণী গো, আপনি যতদিন বাঁচবেন আমার বাড়িতে কাজ করবেন, এর বিনিময় আমি দেব, এর পারিশ্রমিক আমি দেব, এর বিনিময়ে আমি খেজুরের দানা জয়ের আটা দেব। তবে কাজ করতে করতে যদি একদিন কাজে না আসা হয়, ওর বিনিময়ে ওর পানিশমেন্ট সাজা স্বরূপ আমি 200 করে পেতে রে বাড়ি মারবো। এ বাবা মোহাম্মদ, আমার এতটা পরিমাণে জ্বর, এতটা পরিমাণে শরীর খারাপ, আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন কাজে উঠতে পারি। আমার মনে বড় ভয়। 1 দিনের পানিশমেন্ট সাজা যদি 200 বেতের বাড়ি হয়, 7 দিনের পানিশমেন্ট সাজা 1400 বেতের বাড়ি। আমার গায়ে হাড় ছাড়া তো কিছু নেই। এই 1400 বেতের বাড়ি যদি আমার পিঠে মারে, আমি ইন্তেকাল হয়ে যাব, আমি মারা যাব। এই মারির ভয়ে এই পাহাড়ের উপরে গর্তের মধ্যে গোটা শরীরখানা চালিয়ে দিয়ে মাথার উপরে ভারী বোঝাখানা লাগিয়ে কান্নাকাটি করতেছি। ভারী বোঝাখানা লাগিয়ে কান্নাকাটি করতেছি। আল্লাহ নবী বললেন, আর কান্নাকাটি করতে হবে, চলেন কোথায় সেই আপনার ইহুদি মাতব্বর, সেই মাতব্বরের বাড়িতে যাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই পাহাড় থেকে দর করে নামতে শুরু করলেন। আল্লাহ নবীর হাত দোকানা ধরা হলো, এ বাবা যুবক, ও বাবা ছেলে,
শুনে রাখো, জেনে রাখো, আমার মাথার উপরে যে ৭৯ থেকে ৮০ কেজি ওজনের বোঝাখানা ছিল, এই বোঝাখানা অন্য বোঝা না। এই বোঝাখানার মধ্যে মক্কার জমিনে আমার সাংসারিক সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে লোটা কম্বল স্বরূপ বানিয়ে রেখেছিলাম। মক্কার কিছু লুটেরা ডাকাত রয়েছে, এই মালগুলো সামানগুলো যদি আমি রেখে যাই, ওই ডাকাত লুটেরারা মালগুলো সামানগুলো লুটপাট করে নেবে। এই না কথা শোনার বাদে আল্লাহ নবী বলেছিলেন, এ জননী গোমা, ওই ভারী বোঝাখানা আমার মাথায় তুলে দিলে। বিদ্যারমণী বলেছিল, না 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 না, আমার ক্ষমতা নাই চাগানোর, আমি চাগিয়ে মাথার উপরে তুলে দিতে পারবো না। কথা বলিতে বলিতে নবী আমার দুহাত দিয়ে বাণী বোঝাখানা মাথার উপরে উঠিয়ে নিয়ে ১ মাইল ২ মাইল ৩ মাইল ৪ মাইল ৫ মাইল ৬ মাইল ৭ মাইল ৮ মাইল ৯ মাইল রাস্তা হাঁটলেন। আমার নবীকে ডেকে ডেকে বলা হয়, এ বাবা যুবক রে, না 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 না, আর যেতে হবে না, মাথা থেকে ভারী বোঝাখানা ফেলে দাও না। আল্লাহ নবী মাথা থেকে ভারী বোঝাখানা যেই না ফেলে দেওয়া হলো, নবীকে জিজ্ঞাসা করে বলা হয়, এ বাবা মোহাম্মদ, ওই পাহাড়ের উপরে সেই মাতব্বর বসে রয়েছে। আল্লাহ পাকের হাবিব পাহাড়ের উপরে উঠতে শুরু করেছে, পিছনে সেই বিদ্যারমণী আমার নবী যাকে মা বলে ডেকেছিল, এই মেয়েটার নাম হলো আবুল ওয়াকাসা। আবুল ওয়াকাসা বলেছে, বাবা মোহাম্মদ, এই পাহাড়ের উপরে একা তোমাকে উঠতে দেব না, আমি তোমার পিছন পিছন উঠব। নবী বললেন, আপনার শরীর খারাপ, কমজোর, জয়ীব মানুষ, আপনি নিচেই বসেন, আমি ওই মাতব্বরের সাথে দুটো কথা বলে আসতেছি। নবীর কথা শুনলেন না, নবীর পিছন পিছন আবুল ওয়াকাসা উঠলেন। আস্তে 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 নবী উঠলেন, নবীর পিছন পিছন আবুল ওয়াকাসা উঠলেন। নবী জিজ্ঞাসা করে বলে, এই ইহুদি মাতব্বর, আমি সেই আব্দুল্লাহর বেটা আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। ভূমিকম্পন হলে জমিন যেরকম থরথর করে কাঁপে, এই আওয়াজটা, নবীর আওয়াজটা যেই না শুনতে পেয়েছে, ইহুদি মাতব্বরের ঘরের জানালা দরজাগুলো থরথর করে কেঁপে কেঁপে জমিনের উপরে পড়ে গেল, পাহাড়ের উপরে পড়ে গেল। আল্লাহ নবীর নূরানি চেহারা দেখার বাদে ডেকে ডেকে বলছে, বাবা মোহাম্মদ, আজও সেই একাত্মবাদের দাওয়াত আমি পাহাড়ের উপরে রয়েছি, এখানে দিতে আসতে হয়েছে? আল্লাহ নবী বলেছিলেন, না, আমি আজ কলেমার দাওয়াত দেব না। আপনাকে দুনিয়ার মাতব্বর বানিয়েছে, মোড়ল বানিয়েছে, আপনার টাকা পয়সা, জমি জায়গা, দালান কোটা, বাড়ির কোনো অসুবিধা নেই, তবে আপনার বাড়ি কোনো কিতদাস গোলাম নেই? বলছে, হ্যাঁ আছে। কোথায়? দীর্ঘ ৪টে বছর আমার বাড়িতে কাজ করেছে, এই ৭ দিন মতন হয়ে গেল আমার বাড়িতে আসেন, আপনি মাতব্বর হয়ে মোড়ল হয়ে খোঁজ লেছেন? না। কিসের মাতব্বর, কিসের মোড়ল আপনি? যে লোকটি, যে গোলামটি আপনার বাড়িতে ৪ বছর কাজ করেছে, সেই গোলামটা ৭ দিন আপনার বাড়িতে আসতে চান, আপনি খোঁজ নিতে পারেন? নবীর এই কথাটার ভেতরে রহস্য মতন ভাব বুঝতে পেরে বলছে, আমার বাড়ির কিতদাস গোলামকে কি আপনি সাথে করে এনেছেন? নবী বললেন, আপনার বাড়ির কিতদাস গোলামের নাম কি আবুল ওয়াকাসা? ইহুদির চড়ক গাছা মাথায় হাত দিয়ে বলছে, কি ব্যাপার, আমার বাড়ির গোলামের নাম জানলো কি করে? আমার বাড়ির কিতদাসের নামটা জানলো কি করে? আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে বললেন, সেই আবুল ওয়াকাসা কি আপনি সাথে করে এনেছেন? বলছে, হ্যাঁ। কোন রকম সুপারিশ নেব না বলো, কোন রকম কথা শুনবো না বলো। কেন? সুপারিশ নেব মুহাম্মাদের, কথা নেব মুহাম্মাদের, তবে এই কাগজটাকে পড়তে হবে। কাগজের মধ্যে লেখা রয়েছে, যতদিন বাঁচবে কাজ করবে, পয়সা নেবে, মজুরি নেবে, বাড়ি যাবে, কিন্তু কাজ করতে করতে একদিন কাজে না আসলে ২০০ বেতের বাড়ি মারবে। আর এই ২০০ বেতের বাড়ি যত সময় আমি না মারবো, তত সময় আমি মুহাম্মাদের সুপারিশ দেব না। তবে একদিনের না, তো পরপর ৭ দিন আমার বাড়িতে কাজে আসে না, এই ৭ দুগুণ ১৪০০ বেতের বাড়ি আগে মারবো।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ মাতব্বর আপনি দয়া করে কি শুনবেন? আপনার অন্তরে দয়া নাই, আপনার অন্তরে মায়া নাই। এত বড় নিদয়া নিষ্ঠুর পাষাণ, যে মহিলাটার গায়ের মধ্যে গোস্ত নাই, চামড়া আর হাড়, ওই মহিলাটার পেটের উপরে 1400 বেতের বাড়ি আপনি মারবেন। আপনার অন্তরে কি মায়া লাগবে না? আপনার অন্তরটা কি কেঁদে উঠবে না? নবীকে জানানো হয়েছিল, না 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 না, কোন রকম মায়া দয়া বলে আমার ভিতরে নাই। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ও ইহুদী, আপনি দয়া করে শুনুন, আপনি দয়া করে শুনুন। ওই ইহুদি মুনিবি, ওই ইহুদি মুনিব যে 1400 বেতের বাড়ি এই বিদ্যা রমণের পিঠের উপরে আপনি মারবেন, ওই 1400 বেতের বাড়ি যদি মুহাম্মাদের পিঠের উপরে মেরে প্রতিশোধটা গ্রহণ করেন, এটাও কি আপনি রাজি আছেন? আল্লাহ পাকের হাবিবের এই কথা শোনার বাদে বলেছিল, আমি রাজি আছি। আমি 1400 বেতের বাড়ি যার পিঠে হোক মারবো, তারপরে আবুল ওয়াকাসাকে কাজে লাগাবো। আল্লাহ পাকের হাবিব রেডি হয়ে যায়। আমার নবী ডেকে ডেকে বললেন, ইহুদি, ওই ইহুদি মাতব্বর, আর দেরি না দেরি না দেরি না দেরি না, আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি আমার পিঠখানা পেতে দিলাম। এই পিঠের উপরে 1400 বেতের বাড়ি মেরে প্রতিশোধটা গ্রহণ করে, তারপরও আমার মা আবুল ওয়াকাসাকে আপনার বাড়িতে কাজের মধ্যে লাগান। নূর নবী, সোনার নবী আমার পিঠখানা যাই না কুঁচু করে দিয়েছে, মাথাখানা নিচু করে দিয়েছে। এমনি অবস্থায় ডেকে ডেকে আমার নবীর দিকে তাকিয়ে বলেছিল, ও মুহাম্মদ, আমি 1400 বেতের বাড়ি মারতে পারি, তবে মুহাম্মাদের জামার উপর দিয়ে মারবো না। এ মুহাম্মদ, আপনি দয়া করে বলুন, আপনি দয়া করে বলুন, আপনার পিঠের উপরে আমি 1400 বেতের বাড়ি মারবো, তবে জামাটা খুলে ফেলে দিতে হবে। খালি বদনে খালি শরীরে আমি মাতব্বর মোড়ল 1400 বেতের বাড়ি মেরে প্রতিশোধটা গ্রহণ করে নেব। ও বাবা দিবেদানেরা, ও আমার সোনার মানিকেরা, আমার মা ও বোনেরা, খালারা, বেটিরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এত সময় মাতব্বর আপনি যা বলতেছিলেন, আপনার সমস্ত কথাগুলো মাথায় করে মেনে নিয়েছিলাম, আমি অন্তরে গেঁথে নিয়েছিলাম, তবে না 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 না, এই মুহাম্মাদের শরীরটা পৃথিবীর চাকা দিয়ে বানানো না, এই মুহাম্মাদের শরীরটা আল্লাহ পাকের স্পেশাল নূর দিয়ে বানিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওরে মায়ামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, ওরে মায়ামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, ওরে দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, মায়াবিনার দুটি চোখে অশ্র ঝরে পড়ে, রে মায়াবিনার দুটি চোখে অশ্র ঝরে পড়ে, গো বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে, আব্বা জিতা
বোলাবে হাত ওরে আবাজে তার নেই মাথায় কে বোলাবে হাত ওরে দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও ইহুদি মাতবার, ও ইহুদি মোড়ল, না 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 না, মুহাম্মাদের গোটা বডি খানা আল্লাহ পাকের স্পেশাল নূর দিয়ে বানানো হয়েছে। তবে একটা কথা মাথায় রাখুন মাতবার, একটা কথা মাথায় রাখুন মাতবার, এই মুহাম্মাদের গোটা শরীরের ভিতরে দুটি নূরের লাইট রয়েছে। এই দুটি নূরের লাইটের ফোকাস যদি পৃথিবীর কোন মানুষের গায়ের মধ্যে চোখের মধ্যে লেগে যায়, ওই মানুষটার আল্লাহ পাক চোখ দুটোকে অন্ধ বানিয়ে দেয়। ও বাবা যে ভাইদানেরা, নর নবী সোনার নবী বাবা গারা মা গারা এতিম নবী আমার, এই না কথাটা যেই না শুনিয়ে দিয়েছে, এ মাতব্বরের মনে হাসি শুরু হয়ে গেল। না, মানুষের শরীরের মধ্যে কি লাইট থাকতে পারে? কিরকম লাইট আমি দেখতে চাই। আমার চোখ জ্বলে যায়, যাক আমি অন্ধ হয়ে যাই, যাব দুঃখ নেই গো। আল্লাহ পাকের হাবিবের কথা মোটে মাথায় নেই না, আল্লাহ পাকের হাবিবের কথা মোটে শোনে না। ডেকে 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 নবী আমার বললেন, ও মাতব্বর মুনিব, আপনি রেডি হয়ে যান। আল্লাহ পাকের হাবিব আমি জানিয়ে দিলাম, আমার গোটা শরীর থেকে জামা মুবারক খুলে ফেললাম। আল্লাহ পাকের হাবিব যেই না জামা মুবারক না খুলে খোদার জমিনে রেখে দিয়েছে। ইহুদি মাতব্বর লম্বা এক কানা পেতে নিয়ে বাবা নূর নবী সোনার নবী বাবা গারা মা গারা এতিম নবীর পিঠের মধ্যে যেই না লাগিয়ে দিয়েছে। আল্লাহর মহিমা বোঝা বড় তাই, আল্লাহর লীলা বোঝা বড় তাই গো বাবা। ও বাবা জি ভাইদানেরা, নূর নবী সোনার নবীর শরীর মোবারক থেকে দুটি নূরের লাইটের ফোকাস বার হয়ে যায়। ওই দুটি নূরের লাইট বাবা সঙ্গে সঙ্গে ইহুদি মাতব্বরের চোখের পাতায় লেগে যায়। ইহুদি মাতব্বর ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি হাত দিয়ে চোখের পাতাগুলো ডলতেছে। ও মুহাম্মদ, আমি আগে বুঝিনি, আমি আগে বুঝতে পারিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক আল্লাহকে বিশ্বাস করেছে, ওই আল্লাহ সত্য আল্লাহ। তো মন খুলে বলুন, মুহাম্মদ একটিবারের জন্য তোমার গড, তোমার প্রভু, তোমার ঈশ্বরের কাছে আমার জন্য দোয়া করো। আমার গোটা শরীরটা ঝিমঝিম করছে, আমি পৃথিবীতে কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার, আমি মুহাম্মদকেও দেখতে পাচ্ছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছে, দয়ার আধার, দয়ার করুণা করে বানিয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য আমার নবীকে বানাইনি। নূর নবী সোনার নবী দুটি হাত তুলে দিলেন। আল্লাহ পাকের হাবিবের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। নবী আমার দুটি হাত কপালে বোলানোর আগেই ইহুদি মুনিব ওখান থেকে দৌড় শুরু করে দিয়ে নবীকে জড়িয়ে ধরে বললেন, বারহাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী জোরে বলুন সুবহানাল্লাহ। যে মোহাম্মদকে ঘৃণার নজরে তাকিয়েছে, যে মোহাম্মদকে বাপ খেগো মা খেগো বলে গাল দিয়েছে, সেই মোহাম্মদ হাত তুলে আমার চোখের দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। বারহা কে মোহাম্মদ, যা তাই মোহাম্মদ না, এ মোহাম্মদ আল্লাহর প্রেরিত মোহাম্মদ, প্রেরিত রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার বাবাজি ভাইজানেরা সোনার মানিকেরা দেখতে 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 আমার নবীর কদম দোকানা জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মাতব্বরের পথ ছেড়ে দেব, আমি মোড়লানার পথ ছেড়ে দেব, আমি মুসনাদের দাবি আর করব না, আমি আপনার সাহাবাদের দলভুক্ত হতে চাই। একটিবারের জন্য কলেমাটা পড়িয়ে দিন না। নূর নবী সোনার নবী বাপাগারা মাগারা এতিম নবী আমার ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, এ মাতব্বর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, বারহাক আমি কলেমা পড়াবো, সত্যই আমি কলেমা পড়াবো, তবে পাহাড়ের উপরে না, এই পাহাড় থেকে নিচেই নামা লাগবে। আল্লাহ পাকের হাবিবকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি 5টা মিনিট সময় আমাকে কি দেবেন? নূর নবী সোনার নবী বললেন, 5 মিনিট সময় নিয়ে আপনি কি করবেন? বলছে, আপনি সময়টা দেবেন কিনা বলুন। আমার নবী 5 মিনিট সময় দিলেন। ইহুদি মাতব্বর সরাসরি ঘরের ভিতরে চলে যায়। যে ঘরের জানালা দরজাগুলো ভেঙে চুরমার হয়ে পড়েছে, ওই ঘরের ভিতরে 3খানা আলমারি, ওই 3টে আলমারির লাফা খুলে দিয়ে বাবা দরজা খুলে দিয়ে 1টা 2টো 3টে কিতাব বার করেছে। একটা কিতাবের নাম হলো তৌরাত, আর একটা কিতাবের নাম হলো জবুর, আর একটা কিতাবের নাম হলো ইনজিল। এই 3খানা কিতাব বার করে পৃষ্ঠার উল্টাতে শুরু করলো। প্রথম হেডলাইনে লেখা রয়েছে, আখিরি জামানার নবী যিনি হবেন, কলির কলকে যিনি হবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি হবেন, আমার এই বাড়িতে আসবে, আমার কিত দাস গোলাম যার নাম হবে আবুল ওয়াকাসা। এই আবুল ওয়াকাসাকে এমনি করে আমার বাড়িতে কাজের জন্য সুপারিশ করতে আসবে। আবুল ওয়াকাসার পিঠের উপরে আমি 1400 বেতের বাড়ি ধার্য করব। ওই 1400 বেতের বাড়ি যে ছেলেটা পিঠ পেতে দেবে, ওই ছেলেটা নূর নবী সোনার নবী আমাদের নেতা মাতব্বর মহাজন হবে। এই না দৃশ্যগুলো কিতাবের ভিতরে দেখার বাদে 3খানা কিতাব বন্ধ করে দিয়ে জমিনের মধ্যে রেখে আমার নবীকে পাঁজা করে তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আপনি পাহাড় থেকে এক্ষুনি নিচে নামেন। এমনি করে আপনার কাছে ইমানের কলেমা টুকুন পড়ে আমি আপনার সাহাবাদের দলভুক্ত হয়ে যাব, আমি পাক্কা ইমানদার হয়ে যাব, আমি পাক্কা মুসলমান হয়ে যাব। ও বাবাজি ভাইদারেরা, আল্লাহ পাকের হাবিব আমার পাহাড় থেকে নামতে শুরু করলেন। তারপরে রয়েছে আবুল ওয়াকাসা, আবুল ওয়াকাসার পিছনে রয়েছে ইহুদি মাতব্বর। আমার বাবাজি ভাইদারেরা, উপর থেকে মানুষ যখন নিচে আসতেছে, গোটা শরীর দিয়ে ঘামগুলো ধরে 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 পড়তেছে। এনাদের 2 জনা শরীরের ঘাম এতটা পরিমাণে দুর্গন্ধ, মাসে যাওয়া যায় না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘামগুলো মিশকে আম্বারের চাইতে খুশবু। মক্কার মদিনার নবী সাহাবারা বাবা রাসূলুল্লাহর দেহের নূরানি ঘামগুলো নেওয়ার জন্য লম্বা লম্বা বোতল বা শিশুড়ি নিয়ে আসতো। ওই লম্বা লম্বা বোতল বা শিশুড়ির মধ্যে নবীর ঘামগুলো হেফাজত করে রেখে দিত। ঈদের দিনে, খুশির দিনে নবীর শরীরের পাসিনা ঘামগুলো গায়ের মধ্যে ব্যবহার করত। মিশকে আম্বারের খুশবু হার মেরে যেত। আমার বাবাজি ভাইজানেরা, 2 জন ব্যক্তির শরীরের ঘাম দুর্গন্ধ, কিন্তু আমার নবীর শরীরের ঘামগুলো মিশকে আম্বারের চাইতে খুশবু। নবীর কপাল মোবারক দিয়ে বাবা পাসিনা গুলো গড়ে গড়ে চোখের মধ্যে যায়। আল্লাহ পাকের হাবিব এই শাহাদাত আঙ্গুলটা নিয়ে বাবা ওই পাসিনা ঘামগুলো টেনে মক্কার ওই জমিনটাই যে জায়গায় ফেলে দিয়েছে, ওই জায়গাটাই লক্ষ্য করে আবুল ওয়াকাসা বা ইহুদি মাতব্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। নবীর ঘাম দুর্গন্ধ না, নবীর ঘাম মিশকে আম্বারের চাইতে খুশবু। তবে নবীর ঘামটা যে জমিনে পড়েছে, ওই জমিনটায় মুক্তার দানা তৈরি হয়েছে। আমার বাবাজি ভাইজানেরা, আবুল ওয়াকাসার বুঝতে বাকি রইল না, ইহুদি মাতব্বরের বুঝতে বাকি রইল না। 2 জনা ব্যক্তি বাবা পাহাড় থেকে নিচেই নেবে আমার নবীজির কদম মোবারক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি মাফ করবেন, ভুল আমাদের
আমাদের বুঝবেন না। আপনি একটিবারের জন্য একত্ববাদের দাওয়াত কলেমার বাণীটা আমাদেরকে পড়িয়ে মুসলমান বানিয়ে নেন না। আল্লাহ পাকের হাবিব ওই জমিনটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈমানের কলেমা পড়িয়েছিলেন বাবা। আমার নবীকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার কদম ধরে বলি, আপনার হাত দোকানা ধরে বলি, যে কটা দিন আমি মাতব্বর বেঁচে থাকি, যে কত কটা দিন আমি আবুল ওয়াকাসা বেঁচে থাকি, আপনার দরবার থেকে বিতাড়িত করবেন না। আপনার দরবারের খেদমত আমরা করতে চাই। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল ওয়াকাসাকে একটু দূরের মধ্যে বসালেন, কিন্তু নূর নবী, সোনার নবী সেই মাতব্বরকে একেবারে নিকটে বসালেন। পিছন দিক থেকে আবু বকর হাজির হয়ে যায়, তারপরে ওমর হাজির হয়ে যায়, তারপরে ওসমান হাজির হয়, তারপরে আলী হাজির হয়ে গেল, তারপরে তালহা হাজির হয়ে গেল। এই করতে করতে ভিন্ন সাহাবারা নবীকে ঘেরোয়া করেছে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, একটিবারের জন্য শরিয়াতের কথাটা বলুন, একটিবারের জন্য নামাজের কথাটা বলুন, একটিবারের জন্য আহকামের কথাটা বলুন না। আল্লাহ পাকের হাবিব বর্ণনা দিতে শুরু করেছে। এমন অবস্থায় বাবা নবীর ঘাম মক্কার জমিনে পড়েছে, মুক্তার দানা তৈরি হয়, মানুষ বিশ্বাস করে উঠতে পারে না বাবা, মানুষ বিশ্বাস করে উঠতে পারে না গো। এমনি অবস্থায় বাবা মক্কার জমিন থেকে 450 কিলোমিটার দূর, কম বেশি কিছু রাস্তা হবে, ওই জায়গাটার নাম হলো ইয়ামান। ওই ইয়ামানের জমিনে বাবা তৎকালীন বাদশাহ বেঈমান, নাফরমান, কুলাঙ্গার আমার নবীকে নেতা বলে মানি রে, আমার নবীকে সরদার বলে মানি রে, আমার নবীকে মহাজন বলে মানি রে, আমার নবীকে লিডার বলে স্বীকার করি রে। যে নবী পৃথিবীর জমিনে যদি না আসতো, দুনিয়া কুল কায়নাত আল্লাহ পাক বানাতো না, জাহান্নাম বানাতো না, জান্নাত বানাতো না, আমাদেরকেও আল্লাহ পাক বানাতেন না। সেই নবীর উপরে এত গুচ্ছা লুটিয়ে দিল, সেই নবীকে গাল দেওয়া শুরু করে দিল। না না, মানুষের শরীরের ঘাম দুর্গন্ধ হয়, ওই ঘাম মক্কার জমিনে পড়ে যার মুক্তার দানা তৈরি হয়েছে। আমি ইয়ামানের লিডার, আমি ইয়ামানের বাদশা বিশ্বাস করে উঠতে পারি না গো। ই আমার কওমের মানুষেরা, ই আমার পরিবারের মানুষেরা, একটিবারের জন্য একটি যুবক দাঁড়িয়ে যাও না, আমার মসনদের দায়িত্বটা নাও না। আমি মক্কার জমিনে যাবো আর চলে আসবো। আমার বাবাজি ভাইজানের একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় দিন পার হয়ে গেল। ইয়ামানের মাতব্বরের সামনে, ইয়ামানের বাদশার সামনে বাবা কোন যুবক দাঁড়ায় না, কোন যুবক উঠে বলে না, ও ইয়ামানের বাদশাহ, ও ইয়ামানের রাজা গো, না 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 না, আপনার মসনদের দায়িত্ব নিতে পারবো না, আপনার মসনদের দায়িত্বটা আমাদেরকে দেবেন না। আমার বাবাজি ভাইজানেরা, চতুর্থ দিন সকালবেলাতে একটা পাগল, মাথায় তেল নাই, গায়ে তার গোস্ত নাই বাবা, গায়ে তার জামা নাই, শরীরটা এত পরিমাণে কমজোর দুর্বল, ওই জীর্ণ শীর্ণ মানুষটা ইয়ামানের বাদশার একেবারে সামনে হাজির হয়ে যায়। ওগো আমাদের সরদার, ওগো আমাদের লিডার, ওগো আমাদের বাহাদুর, আপনি একটিবারের জন্য আমার কাছে দায়িত্বটা দেন। আপনার ইয়ামানের রাজত্বর দায়িত্বটা আমি নেব, আপনার মসনদের দায়িত্বটা আমাকে বুঝিয়ে দেন না। আপনি মক্কার জমিনে যাবেন, ফিরে আসবেন, আবার মসনদ আপনার হাতে আমি তুলে দেব। রাজা মানুষ, বাদশা মানুষ মস্ত গরম হয়ে গেল, ব্রেনের ক্ষীণগুলো টকমক করে ফুটতে শুরু করলো, মসনদ থেকে দর করে নেমে এই পাগল মানুষটাকে এত পিটান পিটিয়েছে, এত মার মেরেছে, গোটা শরীর চালনের মতো সাজনা হয়ে গেল বাবা, রক্তগুলো ফিনকি ধরে বার হয়, তথাপিও ইয়ামানের বাদশার অন্তরে দয়া মায়া পয়দা হয় না। এ বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, দেখতে 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 চতুর্থ দিন পার হয়ে গেল, 5 দিন 6 দিন 7 দিন 8 দিন পার হয়ে গেল, 9 দিন 10 দিন পার হয়ে গেল। আমার বাবাজি ভাইজানেরা, এমনি করে আবারও বাদশা এলান করতে শুরু করেছে, আমার কওমের মানুষেরা,
আমার কওমের লোকেরা একটিবারের জন্য আমরা আমার মসনদের দায়িত্বটা লাও না। আমার বাবাজি ভাইজানেরা 10 দিন পার হয়ে গেল, কোনো মানুষ সাহস করে বলে না মসনদের দায়িত্বটা আমাদেরকে বুঝিয়ে দিন না। আমার বাবাজি ভাইজানেরা 11 দিন সকাল 11 দিনের দিন সকাল বেলাতে বাবা আবার যে পাগলটা প্রথমে মার খেয়েছিল ওই পাগলটা হাজির হয়ে যায়। ও আমাদের বাদশাহ, ও আমাদের লিডার, ও আমাদের সরদার, ওরে আমাদের মহাজন, আমি একবার আপনার হাতে মার খেয়েছি, আমার গোটা শরীরটা চালনের মতো ঝাঁঝরা হয়েছে, একটিবারের জন্য কি বলবেন আমি আবার আপনার হাতে মার খেতে রাজি, মসনদের দায়িত্বটা আমাকে বুঝে দিন। আপনি মক্কা জমিন থেকে যে টাইমে ফিরে আসবেন, যে সময়ের মধ্যে ফিরে আসবেন, আপনার মসনদটা আপনার কাছে আবার ফিরিয়ে দেব। আমার বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, 2 তারিখে পাগলটাকে আবারও জোরে জোরে পিটিয়েছে। এত পিটালো, 1 দিন 2 দিন 3 দিন আর হুঁশ নাই, এমনি করে বেহুশ হয়ে খোদা জমিনে পড়ে রয়েছে। আমার বাবাজি ভাইজানেরা 13 দিন 14 দিন 15 দিন 16 দিন পার হয়ে গেল, এমনি অবস্থায় বাবা আবারও বাদশা এলান করতেছে। 20 দিন পার হয়ে যায়, এলান করা বন্ধ হয় না। 21 দিনের দিন এলান করতেছে আর বলতেছে আমার কওমের মানুষেরা, আমার পরিবারের লোকজনেরা, একটা যুবক কি হবে না আমার মসনদে বসার মতো? আমি মক্কা জমিনে যাব, মুহাম্মাদের শরীরের ঘাম মক্কা জমিনে পড়েছে আর মুক্তার দানা তৈরি হয়েছে, ওটাকে দেখার জন্য আমি যাচাই করার জন্য এমন ছেড়ে দেব। কেউ একটা যুবককে দায়িত্বটা নিতে পারবে না। আমার বাবাজি ভাইজানেরা, যে পাগল 2 বার মার খেয়েছে এই পাগলটা 3 তারিখ উঠে দাঁড়িয়ে যায়। ও আমাদের বাদশা, আপনি আমার কাছে দায়িত্বটা দেন না, 2 বার আপনি পিটিয়েছেন, আপনার হাতের মার্গে আমার গোটা শরীরটা চালনের মতো ঝাঁঝরা হয়েছে, এমনকি খোদা জমিনে আমি বেহুশ হয়ে 3 দিন পড়েছিলাম। আপনার অন্তরে দয়া মায়া পয়দা হয় না? আপনি দয়া করে কি বলবেন? আপনি দয়া করে কি জানাবেন? আপনার মসনদের দায়িত্বটা আমাকে দেন, তবে এবার শর্ত হলো আমার 2টি। আমাদের বাদশা চিন্তা ভাবনা করছে, নিমামত থেকে কানামা ভালো, 2 বার মার খেয়েছি লজ্জার মাথা খেয়ে, আবার যখন দায়িত্ব নিতে চাই 2টো দাবি করেছ তো, দায়িত্ব এবার বুঝে দে। কি তোমার দাবি? যে আমার দাবি হলো আপনাদের দেহের জামাটা খুলতে হবে, আপনার এই মাথার মুকুটটা খুলে আমার মাথা লাগাতে হবে। আপনি যখন যে টাইমে আসবেন আমি আপনার মাথার মুকুট খুলে আপনার মাথা লাগাবো, আপনার দেহের জামা আমার গায়ে তো, এই জামাটা খুলে আপনাকে দিয়ে দেবো। এমানের বাদশা দেরি করলো না, শরীর থেকে জামাখানা খুলে দেয়, মাথা থেকে বাবা মুকুট কানা খুলে এই পাগল দুর্বল মানুষটার গায়ে লাগানো হলো। নিজে হাত ধরে মসনদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এমানের বাদশা পাগল হয়েছে, মাথায় তেল নাই, গায়ে জামা নাই, পরনে যে বস্ত্রখানা রয়েছে ছেঁড়া ছিদ্র, এমনি করে ওই অবস্থায় মক্কা জমিন ছেড়ে দিয়ে বলল, এমানের জমিন ছেড়ে দিয়ে মক্কা জমিনের রাস্তাটা ধরলো। যেতে যেতে 1 দিন পার হয়ে যায়, 2য় দিন পার হয়ে যায়, 3য় দিন পার হয়ে যায়, 4র্থ দিন সকাল বেলাতে আবু জাহাল যে জমিনটায় সুন্দর ঘর করেছিল, এখন সৌদি সরকার বাবা আবু জেহেলের ঘরগুলো চুরমার করে ভেঙে দিয়ে আবু জেহেলের ঘরগুলো, ওই জায়গাগুলো পেশাব ভরার পায়খানা ঘর বানিয়ে রেখেছে হাজি বান্দা বান্দের সুবিধার জন্য। আমার বাবাজি ভাইজানেরা, ওরে আমার সোনার মানিকেরা, আমার মা ও বোনেরা, কালারা বেটিরা, দেখতে 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 আবু জাহাল মাতব্বারি করার জন্য বাবা চেয়ারে বসা। এমারের বাদশা পাগলের সুরত ধরে ওই আবু জেহেলের বারান্দার উপর দিয়ে চলতেছে। আবু জাহালের নজর পড়ে গেল, এ তুই এমানের বাদশা, আজ আমার বারান্দার উপর দিয়ে পাগলের মতো ভাবনি, গায়ে তার জামা নাই, মাথায় তার তেল নাই, পরনে যে বস্ত্র ছেঁড়া ছিদ্র তালি মারা, এমনি অবস্থায় পাগলের
সুন্নত ধরে কোথায় চলেছে? 10 জনা সিপাহীকে পাঠিয়ে দেওয়া হলো, আমার পুলিশ কর্মকর্তারা চলে যাও না, ওই পাগলটাকে ধরো, আমার মসনদে হাজির করাও। ওই পাগলটাকে ধরে আনা হলো, আবু জাহালের মসনদের নিকটে বসতে দেওয়া হলো। আবু জাহাল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, ওরে ইয়ামানের বাদশা, ও ইয়ামানের বাদশা, আপনার এ হাল হলো কেন? আপনার এই অবস্থা হলো কেন? আপনার মাথায় তেল নাই কেন? আপনার গায়ে জামা নাই কেন? আপনার পরনের বস্ত্রটা ছাড়া চিত্রতানি মারা কেন? আপনার হাল কি হয়েছে একটিবারের জন্য দেখুন না। কথা বলতে বলতে বলল, এ মক্কার লিডার, এ মক্কার মাতবার, আপনার সাথে বিবরণটা আমি পরে বলবো, তবে একটিবারের জন্য আমি জিজ্ঞাসা করি, এই জায়গাটায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলির কলকি কোন জমিনে বসবাস করে? মুহাম্মাদের ঘরখানা কোথায়? মুহাম্মদ কোন জমিনটায় আগুন রয়েছে? আল্লাহ নবীর কথাটা যেই না ইয়ামানের বাদশার মুখে শুনল, আবু জেহেলের বেরে না উঠে যায় না, ও তো সে আমার মরা ভাইয়ের ছেলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। ওই মুহাম্মাদের কাছে যদি যায় আর কোনোদিন ফিরবে না। পাগল হলো, ইয়ামানের বাদশা হলো। না না না, ইয়ামানের বাদশাকে বোঝানো হলো, আমার মরা ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের নিকটে যেতে দেওয়া যাবে না। ইতিপূর্বে যে গিয়েছে ওই মুহাম্মাদের নিকট থেকে আর কোনোদিন ফিরে আসেনি। আমি মক্কার মাতবার জানিয়ে দিলাম, আমি মক্কার লিডার জানিয়ে দিলাম, আমার ভাতিজা মুহাম্মাদের কাছে যেতে দেব না। দরুদ আল্লাহুম্মা अजनबी गया मार बनाया बाजार हिजरत करी लेने मदीनाय। अजनबी गया मार गड़ाया संसार शुइयाছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠগতে মায়ামিনার গর্বে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। अजनबी गया मार बनाया बाजार हिजरत करिलेन मदीनाय। नबी बोले हजरत आली আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। अजनबी गया मार गड़ाया बाजार हिजरत करिलेन मदीनाय। अजनबी गया मार बनाया संसार শুইয়াছেন সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দোজখ নিভে যায়। अजनबी गया मार गड़ाया बाजार हिजरत करिलेन मदीनाय। अजनबी गया मार बनाया संसार শুইয়াছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, আবু জাহাল ওই জমিনে দাঁড়িয়ে 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 বলেছিল, ও ইয়ামানের বাদশা, ও ইয়ামানের রাজা, না 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 না, আমার ভাতিজা মুহাম্মাদের কাছে যেতে দিতে পারবো না। ইতিপূর্বে যে গিয়েছে সে আর ফিরে আসেনি কানিয়াতে। তবে একটা বারের জন্য বলুন, আপনার এই অবস্থা কেন? আপনার এই হাল কেন? ডেকে 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 বললো, পরে বিবরণটা খুলে বলবো। আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম যে জমিনটায় অবস্থান করে ওই জমিনটা ঠিকানাটা বলে দেন না। আবু জাহাল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, ও ইয়ামানের বাদশা, আমার এতিম ভাতিজার কাছে যেতে গেলে আমার তিনটে কথা বেরনে নিতে হবে। প্রথম নম্বর কথা হলো আমার ভাতিজা যে আল্লাহকে এক বলে মেনেছে ওই আল্লাহ পাক কোথায় রয়েছে। দুই নম্বর কথা হলো আমার ভাতিজা যে এক আল্লাহকে এক বলে স্বীকার করেছে ওই আল্লাহ কি করিতে পারে। নম্বর তিন, গোটা মানব দেহের ভিতরে একটা নরম বস্ত্র দোলা রয়েছে যাকে দিল বা কল বলা হয়। আমার বাবাজি ভাইজানেরা, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যেই দিল বা কল যদি না থাকে মানুষ বাঁচবে না। ওই দিল বা কলবের ভিতরে সর্বক্ষণ একটা না একটা চিন্তা ভাবনা ঢুকে থাকে। আমার বাবাজি ভাইজানেরা, ওই ইয়ামানের রাজা, ওই ইয়ামানের বাদশা, দয়া করে শুনুন, আমার ভাতিজাকে তিনখানা প্রশ্ন করবে। সর্বক্ষণ আমি ইয়ামানের বাদশা, আমার শরীরের মধ্যে একটা চিন্তা ভাবনা হয়। ওই চিন্তা ভাবনার কথাটা কি? এই তিনখানা কথা আমার ভাতিজাকে জিজ্ঞাসা করা হবে। আমার ভাতিজা যদি উত্তর দিতে পারে বেঁচে যাবেন, উত্তর যদি না দিতে পারে দুইজনার হেডলেস করে দেব, দুইজনার মাথা কেটে নেব। ইয়ামানের বাদশা বলেছিল, ওই মক্কার মাতব্বর আবু জাহেল গো, আপনি দয়া করে শুনুন, উত্তর প্রশ্ন করেছেন আপনার ভাতিজাকে, জানা থাকলে উত্তর দেবে, জানা না থাকলে উত্তর দেবে না। মাথা কাটতে গিয়ে আপনার ভাতিজার কাটবেন, আমার কেন এর ভিতরে জড়াচ্ছেন, আমাকে কেন এর ভিতরে ডেকে আনতেছেন? আমার বাবাজি ভাইজানেরা, ইয়ামানের বাদশা আবু জাহালের একেবারে চর্মচক্ষে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, এ মক্কার লিডার মাতব্বর গো, আপনি দয়া করে বলুন তিনখানা কথা কি আমি ব্রেনের মধ্যে নিতে পারি, আমি মেমোরিতে লোড করতে পারি। এই তিনটে কথা নিয়ে আপনি ঠিকানাটা বলুন না, আমি আমার মাথার মধ্যে ঢুকিয়ে নিলাম। তিনখানা কথা মাথার মধ্যে আমাদের বাদশা ঢুকিয়ে নিয়ে মক্কার নবী রাসূলুল্লাহ কলির কলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনটায় অবস্থান করেন ওই জমিনটার ঠিকানা বলে দেওয়া হলো। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, আবুল ওয়াকাসা একটু দূরে রয়েছে। আর নব মুসলিম যে লোকটার নাম রাখা হয়েছিল, নবী রেখেছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামক সাহাবাটা যে নবীকে গাল দিয়েছে, যে নবীকে বাপ খেগো মা খেগো বলে কথা বলেছে, ওই নবীর আশ্চর্য মুজিজা দেখার বাদে ইমানের কলেমা পড়তে বাধ্য হয়েছে। আমার বাবাজি ভাইজানেরা, ওই নিকটবর্তী ইয়ামানের বাদশার গায়ে জামা নাই, মাথায় তেল নাই, পরনে যে বস্ত্র ছেঁড়া ছিদ্র তালি মারা, ওই লোকটা গিয়ে হাজির হয়ে যায়। এই আমার ভাইজানেরা, আপনারা কি বলবেন? এই জায়গায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাটায় থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরখানা কোথায়, এই দুটি জিনিসের ঠিকানা বলে দেন না। আস্তে 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 আবু বকর, ওমর তো পাশাপাশি বসা, একবার দুবার তিনবার চারবার পাঁচবার যাই না বলেছে। হযরত ওমরের মটকা গরম হয়ে গেল, হযরত ওমরের মাথা গরম হয়ে গেল। নঙ্গা তরবারি হাতের মধ্যে টেনে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর জানিয়ে দিলাম, আমি ওমর আমার তরবারি কোনোদিন বেঈমানি করিনি, আমি ওমর আমার তরবারি আজও বেঈমানি করবে না। এত বড় আসমানটাকে দিয়েছে, এত বড় সাহসকে দিয়েছে, আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার না দুবার না তিনবার না চারবার না পাঁচবার আপনার নামটা ধরে রেখেছে। এবার অনুমতি দিন আপনি, এবার পারমিশন দিন আপনি, আমি ওমরের মাথাটা একদিকে নামিয়ে দেই। আল্লাহ নবী বলেছিল,
ছিলেন। এ বাবা ওমর, কোরআনে 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েম করতে বলেছে, আর 92 জায়গায় ধৈর্য ধরার কথা বলেছে। ও বাবা ওমর, তোমার দেহের ভিতরে ধৈর্য নাই, সবর নাই, তোমার দেহের ভিতরে এতটা রাগান্বিত ভাব কেন? এতটা রাগান্বিত ভাব প্রকাশ করলে চলবে না। আল্লাহ নবীর চোখের সামনে বাবা তরবারিটা জমিনে ফেলে দিলেন। নূর নবী, সোনার নবী, বাপহারা মাহারা এতিম নবীর দুখানা কদম জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর অন্যায় করেছি, আমি ওমর অপরাধ করে ফেলেছি, আমি ওমর, আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী মুস্কে মুস্কে হেসে বললেন, এ বাবা ওমর গো, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হযরত ওমর নবীর সামনে বসে গেলেন। আল্লাহ নবী নূরানি চেহারাটা উঁচু করে বলল, ওগো পাগল দরবে, এ পাগল মুসাফির, আমি হলাম সেই এতিম নবী মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নেই কথাটা শুনিয়ে দেওয়া হলো, ইয়ামানের বাদশা টনক নড়ে যায়। ইনি আখিরি জামানার পয়গম্বর হতে পারে, ইনি আখিরি জামানার নবী হলেও হতে পারে না। না না না, এত সুন্দর নূরানি চেহারা, এত সুন্দর চেহারা দিয়ে নূরের লাইটের মতো ফোকাস বার হয়। ইনি আখিরি জামানার নবী হবেন, ইনি আখিরি জামানার কলির কলকি হবেন। আমার বাবাজি ভাইজানেরা, ও আমার সোনার মানিকেরা, দেখতে 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 আমার নবীকে জানানো হলো, আপনি যদি সেই সত্যি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হয়ে থাকেন, আপনার কাছে আমার নিজের কোনো আগে পিছে কথা নাই। আপনার চাচা তো চাচা, যার নাম হলো আবু জাহাল, মক্কার লিডার মাতব্বার বলে কিছু মানুষ মানে, ওই মাতব্বার তিনখানা কথা জিজ্ঞাসা করতে বলেছে। প্রথম নম্বর কথা হলো, এ বাবা মুহাম্মদ, আপনি দয়া করে বলুন, আপনি দয়া করে বলুন, আপনার যে আল্লাহকে এক বলে মেনেছেন, ওই আল্লাহ পাক কোথায় রয়েছে? দুই নম্বর কথা কি বলতে পারি? দুই নম্বর কথা হলো, যে আল্লাহকে আপনি এক বলে স্বীকার করেছেন, ওই আল্লাহ কি করিতে পারে? তিন নম্বর কথা হলো, আপনার চাচা বলে দিয়েছে। তিন নম্বর কথা, আমি এমনি করে পাগল দরবেশ মুসাফির, আমার গোটা দেহের ভিতরে সর্বক্ষণ একটা জিনিসের চিন্তা ভাবনা হয়, ওই চিন্তা ভাবনার কথাটা কি বলা যাবে? আমার বাবাজি ভাইজানেরা, ও আমার সোনার মানিকেরা, আমার নবীর চোখ দিয়ে দর করে পানির ঠোসাগুলো জমিনে পড়ে। আমার নবী আর মাথা তোলে না। আল্লাহ রহমতে দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, ওরে আমার ফারিস্তা জিবরিল, ওই আমার মালাইকা জিবরিল, যাও চলে যাও, যাও চলে যাও, যে হাবিবের কদমের ওসিলায় জিবরিল আমি তোমারে বানালাম, যে হাবিবের কদমের ওসিলায় আমি কুল কায়নাতটা বানালাম, যে হাবিবের কদমের ওসিলায় আমি লৌহ আরশ করছে কলম বানালাম, ওই হাবিব আমার কাঁদবে, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। ও জিবরিল, যাও চলে যাও, যাও চলে যাও। আমার হাবিবের সামনে একটা পাগল দাঁড়ানো, ওই পাগলটা তিনখানা প্রশ্ন করেছে, ওই তিনখানা প্রশ্নের উত্তর আমার হাবিবের জানা নাই। ও জিবরিল, যাও চলে যাও, যাও চলে যাও। আমার হাবিবের কানে কানে ওই তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে তুমি জিবরিল আপন জায়গাতে চলে যাবে। আমার বাবা জি ভাইদানেরা, আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরিল আমিন, নূর নবী, সোনার নবী, বাপঘারা মাঘারা এতিম নবী নিকটে হাজির হয়ে গেল। আমার নবীকে সালাম দেওয়া হলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী, আপনি কাঁদবেন না,
আপনি চোখের পানি বন্ধ করুন। আপনার চোখের পানি আল্লাহ পাক সইতে পারে না, আল্লাহ পাক আপনার চোখের পানিটা সহ্য করতে পারে না। ও দয়ার নবী গো, এই মুরব্বী মানুষটা, এই মুসাফির মানুষটা আপনার কাছে তিনখানা প্রশ্ন করেছে। এই তিনটি প্রশ্নের উত্তর আপনার জানা নাই। ওই তিনটি প্রশ্নের উত্তর আমি জিবরিল আমিন আল্লাহ পাকের কাছ থেকে এনে আপনার কানে কানে বলে আমি আপন জায়গাটায় চলে যাব। ফেরেশতা মালাইকা জিবরিল আমিন আমার নবীর কানে কানে তিনটে প্রশ্নের উত্তর দিয়ে আপন জায়গাটায় যাই না চলে যায়। নবী আমার ওই জমিনটা দাঁড়িয়ে গেল। এ পাগল দরবেশ মুসাফির, আপনি তিনটে প্রশ্ন করেছিলেন। প্রথম নম্বর প্রশ্ন করেছিলেন যে আমি এক আল্লাহকে বিশ্বাস করি, ওই আল্লাহ পাক কোথায় রয়েছে? এ পাগল দরবেশ মুসাফির, আপনি দয়া করে কি বলবেন? আপনি দয়া করে শুনুন, আপনি দয়া করে শুনুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উপরে একটা কিতাব অবতীর্ণ করেছে। ওই কিতাবটার নাম হলো কুরআনুল হাকিম। এই কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, এই কুরআনুল মাজিদের হেডলাইনে লেখা রয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার কিতাবে ভুল তো দূরের কথা, এক যারা সন্দেহ পর্যন্ত নাই। ও পাগল দরবেশ মুসাফির, আপনি দয়া করে বলুন, আপনি দয়া করে বলুন, ওই কিতাবের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন ওই আল্লাহকে তো মানেন না, ওই আল্লাহর হাবিবকে তো মানেন না, আল্লাহর কোরআনকে তো মানেন না। ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদি। এ পাগল দরবেশ মুসাফির গো, আপনি দয়া করে শুনুন, আল্লাহ পাক যে আপনার ঘাড়ের মোটা শিরাটা দিয়েছে, ওই শিরারও চাইতে আরো নিকটে আমার আল্লাহ রয়েছে। নবীকে নবী বলে অস্বীকার করবে আর বলে মনে হয় আমার নবীকে জড়িয়ে ধরলেন। বারহাক আল্লাহ পাকের নবী আপনি। নবী যদি না হতেন এত কঠিন প্রশ্নের উত্তর আপনি দিতে পারতেন না। আপনারা দুই নম্বর 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে না। আপনি ঈমানের কলেমাটা আমাকে পড়ান, আমি আমার নিজের রাজ্যে